মানুষ যখন জীবনের কোনো লক্ষণ খুঁজে না পায় তখন মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ হয়ে যায়। কেন জানেন? চিন্তা করে আমি কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছি না। কেন লক্ষ্য খুঁজে পাচ্ছে না? যখন একটা মেয়ে মানুষ বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসে তখন যদি তার স্বামী খারাপ হয়ে যায় তখন তার জীবনের আসলে কোনো মূল্যই থাকে না। এটা একদম বাস্তব সত্য কথা। তখন সে এ কুলো হারায়, ও কুলো হারায়, দুই কুলি হারায়। তখন সে দিশা না পেয়ে সে চিন্তা করে আমি আত্মহত্যা করে মরে যাব। তখন কিন্তু সে এই চিন্তাটা করে যে আমি আত্মহত্যা করে মরে যাব, ট্রেনের তলে মাথা দিয়ে মরে যাব, আমার এই জীবন আমি আর রাখবই না। দেখবেন অনেক মানুষ এরকম একটা চিন্তাধারা কিন্তু তাদের চলে আসে যখন তাদের স্বামী খারাপ হয়ে যায়। সে চিন্তা করে যে মন থেকে আমি একদমই ভেঙে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি, তাহলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এটা অনেক মেয়ে মানুষরাই কিন্তু মনে করে। তাদের জন্য আজকে আমার এই ভিডিও। সবসময় একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ আপনার জীবন থেকে যদি চলে যায় এটা খারাপ লক্ষণ না। কারণ যেই লোক আপনার জীবন থেকে চলে গেছে সে আপনার উপযুক্ত লোক ছিল না, যার জন্য সে আপনার জীবন থেকে চলে গেছে। কিন্তু আপনি ভাবতেছেন ওনাকে ছাড়া আপনি চলতে পারবেন না, বাঁচতে পারবেন না, জীবনের সামনে আগাইতে পারবেন না। এটা আপনি ভাবতেছেন কারণ আপনার ব্রেনে ওইটা ঢুকে গেছে। আজকে থেকে আমার এই ভিডিও দেখার পর থেকে ওই ব্রেন থেকে এগুলো বের করে দিবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো মানুষ জীবনে কখনোই কারো আপন হয় না। এই পৃথিবীটা এরকম একটা পৃথিবী, এটা হচ্ছে সবচেয়ে কঠিন পৃথিবী আর সবচেয়ে কঠিন জায়গা। এই কঠিন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। এই পৃথিবীতে কেউ কেউর জন্য না, কেউ কেউর জন্য ভাবে না, কেউ কেউর জন্য চিন্তা করে না। তাহলে আপনি কেন একটা লোকের কারণে আপনার নিজের জীবন, এত মূল্যবান সম্পদ আপনি দিয়ে দিলেন? কেন? সে যদি আপনাকে ভালোবাসতো, মহব্বত করতো, তাহলে তো আপনার জীবনের সাথে সে থাকতো, চলে যেত না। এটা আপনাকে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে সে আপনাকে ভালোবাসে না, মহব্বত করে না, এই জন্যই সে আপনাকে রেখে চলে গেছে। আর এতে করে আপনাকে বুঝাই দিয়ে গেছে যে আপনি ওই ব্যক্তির যোগ্য না। তাহলে যে আপনাকে এটা বুঝাই দিয়ে গেছে আপনি তার যোগ্য না, তাহলে তার জন্য আপনি কেন আপনার জীবনটা দিয়ে দেবেন? বলেন, এটা কোনো ভিত্তি আছে? কোনো ভিত্তি নেই। সে চলে গেছে, আলহামদুলিল্লাহ। সে যদি চলে যাওয়ার পরে আপনাকে ছাড়া ভালো থাকে, আপনি কেন তাকে ছাড়া ভালো থাকতে পারবেন না? বলেন, আপনারও তাকে ছাড়া ভালো থাকতে হবে, বরঞ্চ আপনার নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। কেন? আজকে আপনি যখন মারা যাবেন আপনার সাথে কবরে কে যাবে?
আপনার স্বামী যাবে? যাবে না। তখন সেই ঘুটঘুটে অন্ধকার কবরে আপনি একা আপনার থাকতে হবে না? তখন কিভাবে থাকবে? আপনার স্বামী আসবে, ছেলে মেয়ে যাবে, শ্বশুর শাশুড়ি যাবে, বাবা মা যাবে আপনার কবরে? কেউ যাবে না। তাহলে দুনিয়াতে যে কয়দিন আপনি বেঁচে আছেন, নিজের জন্য বাঁচবেন, শক্ত হাতে দাঁড়াবেন, দেখিয়ে দিবেন আপনিও চলতে পারেন ওনাকে ছাড়া, দেখিয়ে দিবেন। আসলে আমরা মেয়ে মানুষ হচ্ছে দুর্বল, অল্পতেই একদম ভেঙে পড়ি, মচকে যাই, মনে করি জীবন আমাদের শেষ, আর কিচ্ছু হবে না। এটা ভুল ধারণা। কারো জন্য কখনো এই পৃথিবীতে কোনো সময়, কোনো ঘন্টা, কোনো দিন দাঁড়ায়া থাকে না। বুঝতে হবে এটা আপনার। আপনি 5 দিন একটা মানুষের কাছে থাকতেছেন, 5 দিন পর চলে যান। প্রথম দিন মনে পড়বে, তারপরের দিন একটু মনে পড়বে, তারপরের দিন মনে করতেও পারে, নাও করতে পারে। তারপরে তার ব্রেনে, তার মনে, তার দেহে আপনার মতো একটা মানুষ আপনি যে ছিলেন সেটা তার ভিতরে থাকবেই না। তাহলে একটা মানুষের জন্য আপনি কেন আপনার জীবন দিয়ে শেষ করে দেবেন বলে? অনেক মানুষ আছে দেখি গলায় ফাঁসি দিয়ে মরে যায়, বিষ খেয়ে মরে যায়। এ আমার ভালোবাসা না, এ আমাকে পছন্দ করে না, এ জীবনই রাখবো না। তাদের জন্যই আজকে আমার এই ভিডিও তৈরি করা। সবসময় একটা কথা মনে রাখবেন, কারোর জন্য জীবন থেমে থাকে না। জীবনের মতো জীবন চলতেছে, জীবনের গতিতে জীবন চলতেছে। আপনার গতিতে আপনি চলেন। আপনার কারোর জন্য ভাবার দরকার নেই, আপনি নিজের জন্য ভাবেন। জীবনে আপনি কি করবেন আপনার নিজের জন্য ভাববেন, অন্যের জন্য ভাবা বন্ধ করে দেন। নিজে কিভাবে ভালো থাকবেন, নিজে কিভাবে খাবেন, নিজে কিভাবে চলবেন, নিজের শরীর স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেদিকে খেয়াল রাখবেন। তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। আর কিছু করতে না পারলেও উন্নতি করতে পারবেন। তাই কারো পিছনে দৌড়াইয়া সময় নষ্ট করার কোনো দরকার নেই। যে চলে গেছে আপনার ভালোর জন্যই সে চলে গেছে। এটা আল্লাহ আপনার জীবন থেকে সরাই দিছে, কারণ এটা হচ্ছে ক্ষতিকর জিনিস। আপনার জীবনে থাকলে ক্ষতি হবে, তাই আল্লাহ এটা আপনার জীবন থেকে সরাই দিছে। এটা আপনার মেনে নিতে হবে। আল্লাহ বলছে, আমি হচ্ছি উত্তম পরিকল্পনাকারী। তোমরা এত কেন ভাবো, এত চিন্তা কেন করো? তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের জন্য চিন্তা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে আজ থেকে আমরা নো টেনশন, নো চিন্তা কাজ করব, কাজের দিকে খেয়াল করব, নিজের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করব। যেভাবে ভালো থাকা যায় সেভাবে চলব। আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।